যারা ইলমে দ্বীন অর্জন করে তাদের মাকাম এই জমিনের মধ্যে সবচাইতে বেশি। দুনিয়ার মানুষ মোল্লাদেরকে দেখলে ঠাট্টা করে, মজা করে, টিটকারি মারে, বলে কাঠ মোল্লা। মোল্লারা কি বুঝে, বলে কি বলে না? তাদের গোড়াপত্তন যদি তালাশ করেন তো দেখবেন জীবনে কোনো না কোনো আলেমের সাথে সে বেয়াদবি করেছে। কথা ঠিক কি ঠিক না? যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক তাদেরকে আলেমদের পিছনে লাগায়া দেয়। সবচেয়ে হতভাগা তারা। তো আল্লাহ বলতেছেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মাকাম দুনিয়াতে যেমনি ভাবে আল্লাহর কাছে বেশি, আখিরাতেও জান্নাতেও তাদের মাকাম সবচেয়ে উঁচু মাকাম থাকবে। সুবহানাল্লাহ। কাজেই আমার ঈমানি ভাইয়েরা, সকলের কাছে আরজ করতে চাই, হয়তো অনেকে ইলম শিখতে পারি নাই, নসিবে হয় নাই, অথবা বাবা মা চেষ্টা করেছে কিন্তু ইলম কপালে জোটে নাই। আজ থেকে এই দারুল আরকামের এই মাহফিলের মঞ্চ থেকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হই ইনশাআল্লাহ আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকে বলবেন হুজুর সন্তানও তো মানুষ করবার পারি নাই, বলবে অনেকে, বা অনেকে বলে থাকে হুজুর সন্তানও তো এখন হাতছাড়া হয়ে গেছে। পেরেশানির কোনো কারণ নাই। সন্তানদের জন্য প্রস্তুত হন, নাতিদেরকে আলেম বানান, হাফেজ বানান। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কখনো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন না যদি একজন সন্তান আলেম হয়ে যান আর আমি ঈমানের উপর অবিচল থাকতে পারি, আমলের সাথে থাকতে পারি। আল্লাহ পাক জান্নাতে আখিরাতে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম যে সমস্ত সন্তান এই মাদ্রাসার ইলম শিখে, ইলমে দ্বীন শিখে, কখনো তারা বাবা মার অবাধ্য সন্তান হয় না। আজকে দুনিয়ার হালত দেখেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, শত শত বাবা মা আমাদের কাছে আসে, মসজিদে আসে, মিম্বরের সামনে বসে, হুজুর একটু দোয়া করেন। সন্তান তো কথা শুনে না, সন্তান